দুর্দান্ত দুর্দান্ত স্মার্টফোনের ব্যাপারে আপনাদের সঙ্গে প্রায়শই শেয়ার করি। আজকে একটা দারুণ খবর পেলাম, আর সেটাও দুটি স্মার্টফোন। কোনোটাতে দুরন্ত প্রসেসর, আরেকটাতে আরও ভালো প্রসেসর। এই দুটি স্মার্টফোনই আন্ডার 30,000-এর মধ্যে আসছে। আর যখন লঞ্চ হবে অবশ্যই আপনাদের সুমনদা তার রিভিউ অ্যান্ড আনবক্সিং অ্যাজ ইউজুয়াল নিয়ে আসবে। অ্যাকচুয়ালি আমি কথা বলছি আজকে দুটি স্মার্টফোন ফ্রম OnePlus, এবং এই OnePlus-এর যে আপকামিং দুটি স্মার্টফোন এটা জুলাই মাসে লঞ্চ হচ্ছে। চলুন একসাথে দেখে নিই আমরা এই দুটি স্মার্টফোনের স্পেসিফিকেশন কী আছে, সঙ্গে লঞ্চ ডেট অ্যান্ড অবশ্যই এক্সপেক্টেড প্রাইস। তো চলুন শুরু করি। আমি গ্যাজেটস বাংলা থেকে সুমন। তো প্রথমেই বলি যে যারা ভিডিও আমার প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখে চলে যান তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। একটাই কথা বলবো, ভালো যদি লাগে তাহলে আপনাদের মন থেকে একটা লাইক করবেন, একটু কমেন্টস করবেন সাবস্ক্রাইব। আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করতে পারেন। আমি যে কথাটা বলছি ফোন সম্পর্কে, সেই ব্র্যান্ডটি হলো OnePlus, এবং OnePlus-এর দুটি স্মার্টফোন, একটা Nord 5 আর একটা Nord CE5। অবশ্যই অনেকে এই মুহূর্তে ভাবছেন যে OnePlus-এর তো বিক্রি বাট্টা একটু কমেই গেছে। যদিও ঠিক বলেছেন, তবে OnePlus আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। ডিসপ্লেতে আর তেমন কিন্তু প্রবলেম নেই। তাই বলতে পারি আজকের ডেটে গলা উঁচু করে যে আপনারা OnePlus নিয়ে ভাবতে পারেন। তো OnePlus Nord CE5 এবং OnePlus Nord 5 দুটি স্মার্টফোনই 8ই জুলাই লঞ্চ হবে। প্রায় 20-22 দিন মতন এখনও আমাদের হাতে আছে। আর এখন এই স্পেসিফিকেশন শুনে আমরা অবশ্যই ডিসাইড করতে পারবো প্রাইস দেখে যে এটা নেওয়ার মতন কিনা। চলুন দুটিকে আমি আলাদা করেই একটু বলছি। OnePlus Nord 5 যেটা, সেটা তে যে ডিসপ্লে দেওয়া হবে এবং OnePlus Nord CE5-এ যে ডিসপ্লে দেওয়া হবে দুটিতেই 1.5K ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল, বা যেটা OnePlus বলে থাকে যে এটি একটি আপনার OLED প্যানেল। দুটি আমরা ফ্ল্যাট ডিসপ্লের সঙ্গে পাবো 6.7 ইঞ্চেসের কাছাকাছি, এবং দুটিতেই আমরা কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশানও পাবো। ভিউইং অ্যাঙ্গেল ভালোই থাকবে, এটাই তো আমরা জানি। এবং আপনি যদি ডিজাইনটা ভালো করে দেখেন তাহলে দেখুন দুটির ডিজাইনেই আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরা দুটি পাচ্ছি আমরা পেছনে, এবং ক্যামেরার সাথে সাথে ক্যামেরার এবারকার মডিউলটাও প্রায় একটু চেঞ্জ মনে হচ্ছে, তাই না বন্ধু? আর একটু লাইন দেওয়া আছে Nord CE5-এ, যেটা আমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ, যদিও পলিকার্বনেট ফ্রেম এবং পলিকার্বনেটের ডিজাইনে এই Nord 5 অ্যান্ড Nord CE5 দুটোই আমরা পাবো। এই দুটি স্মার্টফোনের যদি আমরা ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলি তাহলে 8GB, 12GB, 256GB ভ্যারিয়েন্টে আসবে। সঙ্গে UFS 3.1 LPDDR5X RAM টাইপ আমরা দুটিতেই পাবো। এবং এই দুটি স্মার্টফোনের যদি আমরা আরেকটু ডিজাইন নিয়ে বলি তাহলে শোনা যাচ্ছে OnePlus Nord 5 গ্লাস ব্যাকের সঙ্গে আসবে, যেখানে Nord CE5 পলিকার্বনেট ব্যাকের সঙ্গে আসবে। ধরুন আমরা এবার প্রসেসর সম্পর্কে বলে দিই। OnePlus Nord CE5-এর যদি আমরা প্রসেসর নিয়ে কথা বলি তাহলে মিডিয়াটেক ডাইমেনসিটি আমরা প্রসেসর পাবো, আর সেটা হলো 8050। দেখুন এটি একটি ভালো প্রসেসর, হাই এন্ড লেভেলের প্রায় প্রসেসর। যে প্রাইসে আসবে সেই প্রাইস অনুযায়ী কিন্তু ভালো প্রসেসর, টুকটাক গেমিং বলুন বা ভালো পরিমাণের গেমিং বলুন বা ডে টু ডে ইউসেজে, হেভি ইউসেজে, ভিডিও এডিটিংয়ে ভালোই কাজ দেবে। আর আমরা যদি OnePlus Nord 5 বলি তাহলে সেখানে স্ন্যাপড্রাগনের 8S Gen 3 এই চিপসেটটা থাকবে। এই চিপসেট নিয়ে তো নতুন কিছু করে বলার নেই, কারণ এই চিপসেটটাও খুব সুন্দর মাপের স্মার্টফোন, এই প্রসেসর, যার জন্য এটি ফ্ল্যাগশিপ আর একটি ফ্ল্যাগশিপ কিলার। তো দুটি স্মার্টফোনের আমরা পারফরমেন্স ভালোই পাবো। আমরা এবার যদি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে দুটিতেই আমরা সনির সেন্সার পাবো, এবং সেটি 50 মেগাপিক্সেলের, এবং সঙ্গে আমরা কিন্তু ওআইএস পাবো 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড পাবো, এবং ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি পাবো। আমরা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবো, বাট আই হোপ ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু 4K ভিডিও রেকর্ডিং আমরা বোধহয় করতে পারবো না। এবার আমরা যদি ব্যাটারি নিয়ে কথা বলি, ব্যাটারি 6700 mAh OnePlus Nord 5-এ, সঙ্গে এখানটা আমরা 100 ওয়াটের ফাস্ট চার্জিং পাবো। আবার Nord CE5-এ আমরা 7100 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের ফাস্ট
চার্জিং পাবো। দুটিতেই আমরা 5G ইউজ করতে পারবো, দুটো সিমেই, দুর্দান্ত ব্যাপার। আমরা দুটিতেই আপনাদেরকে বললাম যে এখানটায় ডুয়াল স্পিকার পাওয়া যাবে, এটাও ভালো। 3.5mm জ্যাক থাকবে না, অ্যান্ড্রয়েড 15-এ রান করবে, খুব ভালো অক্সেন ওএস থাকবে। তো ওভারঅল আমরা কিন্তু ভালোই দেখলাম যে দুটি স্মার্টফোনের স্পেসিফিকেশন প্রায় আমাদের ভালোই লাগলো। আমরা যদি প্রাইসের কথা বলি তো OnePlus Nord C5 শোনা যাচ্ছে মিনিমাম আপনার প্রাইস হবে বেস ভ্যারিয়েন্টের ওই আন্ডার 25,000, আর আন্ডার 30,000-এ আসবে OnePlus Nord 5। তো এবার আপনারা কি বলছেন, কেমন স্মার্টফোন হতে পারে এই দুটি, অবশ্যই বলবেন। আগামী দিনে আমরা কিন্তু আরও ভালো ভালো ভিডিও আনার প্রচেষ্টায় আছি, শুধু আপনাদের হেল্প দরকার। চলুন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বিদায়।